পাংচুয়েশনে তোমার ফুল মার্কস পেতেই হবে, কারণ এই পাংচুয়েশনটা তোমরা ক্লাস 1-এর বই থেকে শুরু করে এখন তোমরা যারা কলেজে পরীক্ষা দিবে এসএসসিতে, তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে বইতে কিন্তু লেখা ছিল, পাংচুয়েশনগুলো ছিল, ফুল স্টপ ছিল, কোয়েশ্চেন মার্ক ছিল, অ্যাপোস্ট্রফি ছিল, কমা ছিল, ছিল না? ছিল। এইগুলো কিন্তু তুমি দেখতে দেখতে বড় হয়েছো। ধরো তুমি কিছুই পড়ো না, তুমি কিছুই পারো না, আসো তোমাদেরকে রাজশাহী বোর্ড 2025-এর কোয়েশ্চেনটা একটু দেখাচ্ছি। জাস্ট 2 মিনিট সময় দিব, 2 মিনিট একটু তোমরা অ্যাপ্লাই করো প্লিজ। একটু সবাই একটু একটু মনোযোগ দাও। দেখো যে কোয়েশ্চেনটা আছে, এই যে কোয়েশ্চেনটা আসছে, তুমি ধরো কিছুই পারো না ভাই, তুমি একটু খেয়াল করে দেখো তো। মাহিন, হোয়াট আর ইউ ডুইং? ফাহিম, তাহলে হোয়াট আর ইউ ডুইং এটা তো তুমি জানো যে ইন্টারোগেটিভ সাইন হবে। আর তুমি এটাও ভালো করে জানো যে নামের পূর্বে কোনো নাম থাকলে এখানে নামের পূর্বে, সম্বোধনের পূর্বে এখানে কমা বসে। ঠিক আছে, তো সম্বোধন করছে, দ্যাট মিনস এখানে কমা বসবে। এটা তুমি পারতেছো। এরপর দেখো আই এম রিডিং আ লেটার, এখানে কোনো সমস্যা নাই, ফুল স্টপ আছে। এরপর দেখো লেটার ফ্রম হুম, এখানে আবার প্রশ্ন করেছে। তো আমরা জানি প্রশ্ন করলে কি হয়, কি হয় বলো? এখানে আমাদের ইন্টারোগেটিভ সাইন হয়। তুমি ভুল করো, কোনো সমস্যা নেই। ধরো তোমার মনে যা আসতেছে, ধরো আমি একবার পারি না, আমার মনে যা আছে আমি অ্যান্সার করতেছি। এরপর দেখো ইটস ফ্রম, তাহলে এখানে তোমরা জানো যে অ্যাপোস্ট্রফি হবে। ঠিক আছে, ইট ইজ ফ্রম। এরপর দেখো এইখানে দেখো শি ইজ, তার মানে এখানে কি হবে? অ্যাপোস্ট্রফি হবে। ভাই অ্যাপোস্ট্রফির ব্যবহার তো আমরা ভাই সব বইতে দেখে আসছি, তাই না? সো এখানে দেখো, এখানে দিলাম, এটা আমার ফুল স্টপ হবে। এরপর দেখো এখানে আরেকটা সেন্টেন্স শেষ হয়েছে, এখানে ফুল স্টপ হবে। এরপর দেখো হার নেম ইজ লুসি, এটা তো আসেই। এবার দেখো হাউ ওল্ড ইজ শি, এখানে কিন্তু সাইন অফ ইন্টারোগেশন দেওয়া আছে। এবার দেখো 16 দ্য সেম এজ আস, শি লিভস ইন সিডনি, এখানে ফুল স্টপ দেওয়া আছে, ফুল স্টপ দেওয়া আছে, সমস্যা নাই। এবার দেখো হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট, ধরো তুমি এখানে কি, এইখানে এটা বুঝতে পারলা যে এখানে হোয়াটস দ্যাট এটা ইন্টারোগেটিভ সাইন হবে। এরপর দেখো ইট ইজ, দেখো তুমি এখানে সাইন অফ অ্যাপোস্ট্রফি দিলা। এরপর দেখো তুমি এখানে দেখো হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, আবারও দেখো হাউ, দ্যাট মিনস হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এবার দেখো লুসি হ্যাজ সেন্ট মি পিকচার অফ ইট, এখানে ঠিক আছে সব। এবার ক্যান ইউ শো মি দ্য পিকচার, এখানে কিন্তু সব ঠিক আছে। এবার দেখো ইয়েস, ওই যে তোমরা সবাই জানো ইয়েস নো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইয়েস দিব, ইয়েসের পরে কমা দিব, নো দিব, নো এর পরে কমা দিব। ঠিক আছে, এবার দেখো হেয়ার ইট ইজ। এবার দেখো ইউ সি ইট লুকস ভেরি বিউটিফুল, ডাজেন্ট ইট। এবার দেখো ডাজেন্ট ইট, ট্যাগ কোয়েশ্চেন। তোমরা এখানে আসো ক্লাস 9-10 অথবা তোমরা যারা স্কুলে পড়েছো, ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহার জানো না, এরকম কেউ আসো? ডাজেন্ট ইট, ডু ইট। এরপর দেখো ওহ ইয়েস। সো এখানে দেখো ওহ নো এগুলো যদি থাকে, এগুলো বাক্যের শুরুতে থাকলে এখানে কি হয়? কমা হয়। দেখো তোমার ধরো এখানে দুই একটা ভুল হইতে পারে, যেহেতু তুমি জানতেছো না, ভুল হইতে পারে। এখন আমি সঠিক উত্তরটা দিব, তোমরা এখন ঠিক করে নিবা। এইখানে দেখো হয় সবগুলা ভুল হইতে পারে অথবা সবগুলা কারেক্ট হইতে পারে, অথবা এগুলো সবগুলোর মধ্যে 10টার মধ্যে ধরো একটা ভুল হয়েছে আর বাকি 9টা ঠিক হয়েছে। আবার ধরো তুমি ধরতেই পারো না, দুই একটা বাদ আছে। যেমন এখানে আমি দেখতেছি যে কোথায় বাদ আছে, আমি দেখতেছি যে এক্সপ্রেশনের মাধ্যমে একটা জায়গায় ভুল আছে। যেমন এখানে তুমি হোয়াট ইজ দ্যাট, এখানে তুমি এখানে সিডনির পরে কোয়েশ্চেন মার্ক দিবা, কারণ কি? এটা হচ্ছে এক্সপ্রেশন। যেমন এখানে এক্সপ্রেশন বুঝাইছে যে 16 দ্য সেম এজ আস, শি লিভস ইন সিডনি। এখন তুমি অবাক হইলে সিডনি, তো তুমি এখানে অবাক হয়ে তুমি সাইন অফ এক্সক্লেমেশন দিতে পারো, আবার হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারো। সিডনি, সিডনি আমরা বলি না, বরিশাল। ধরো তুমি বললা এই মনু তোমার বাড়ি কই? বরিশাল। হ্যাঁ বরিশাল, আমার বাড়িও তো বরিশাল। এই যে বরিশাল বলে মানে প্রশ্ন করেছে, এটাই এই জায়গাটায় আসছে। দেখো দেখো তুমি যে অ্যান্সারগুলো করেছো, তুমি যদি একটু মিলাও যে হোয়াট আর ডুইং ফাহিম, তো এখানে সাইন অফ ইন্টারোগেশন, আর তোমরা জানো নামের পূর্বে এখানে কি হয়? কমা হয়। এরপর দেখো আই এম রিডিং আ লেটার, যা আছে তা থাকবে। লেটার ফ্রম হুম, অবশ্যই হোয়াট হুম এগুলো দ্বারা প্রশ্ন করলে এখানে অবশ্যই আমাদের সাইন অফ ইন্টারোগেশন হয়। এরপর দেখো অ্যাপোস্ট্রফির ব্যবহার, এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার। হ্যাঁ, এরপর দেখো হাউ ওল্ড ইজ শি, এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন অফ ইন্টারোগেশন। এবার দেখো 16, এই যে 16 তুমি চাইলে যে সংখ্যাটাকে আলাদা করে দিচ্ছ, যেমন এখানে তুমি দাও নাই, তুমি যখন ইউজ করছো তখন দাও নাই, তো এই যে সংখ্যাটাকে তুমি কি আলাদা করে বুঝাচ্ছ। কমা মানে কি? একটু থামা, কমা মানে কি? একটু থামা। তাহলে 16 দ্য সেম এজ আস, তাহলে এখানে তুমি কমা ইউজ করবা। এরপর দেখো শি লিভস ইন সিডনি, তারপর দেখো সিডনি, ওই যে আমি ধরো আমি সিডনিতে থাকি, এখন বলি সিডনি, আমি বরিশাল থাকি। ও মনু তুমি বরিশাল, বরিশাল। সো এখানে কি বোঝাচ্ছে? তুমি আবার কি প্রশ্ন করেছ? হোয়াটস দ্যাট, বরিশাল এটা কি? সো এরপর দেখো ইট ইজ এ সিটি ইন দ্য, যা আছে তাই, এখানে প্রশ্নবোধক দিছো। হ্যাঁ এটাও তুমি ঠিক দিছো, এটাও ঠিক দিছো, এখানে ইয়েস দিয়েছো। এরপরে ইউসি, ওই যে একটু থামার জন্য ইউসি ইট লুকস ভেরি বিউটিফুল, এই যে তুমি একটু থামলা, এই যে কমার ব্যবহারটা তুমি পারো নাই। এরপর দেখো এই যে এখানে প্রশ্নবোধক ট্যাগ কোয়েশ্চেন, তোমরা জানো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আসে আর এখানে কি থাকে? কমা থাকে।
এবং দেখো ও ইয়েস, ওই যে ও নো, এগুলার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলার পরে, ওর পরে, ইয়েসের পরে এগুলা থাকে, কমা থাকে। আর যদি ইয়েস নো এগুলো যদি শেষে থাকে, এদের আগে কমা হয়। সো এই যে এই ক্লাসটা তোমরা যারা আমার ক্লাস করেছো, দেখো আমি যারা এই ক্লাসটা করেছো, দেখো এই যে স্যার ম্যাডাম, এখানে কে কে আসো, এই যে ও, দেখো ও এর পরে কমা, ইয়েসের পরে কমা যদি বাক্যের শুরুতে থাকে, আর যদি এগুলো বাক্যের শেষে থাকে, যেমন এইখানে তুমি খেয়াল করে দেখবা ইয়েস যদি বাক্যের শেষে থাকে, আগে কমা। দেখছো, এগুলো আমি একবার এক ক্লাসে পাংচুয়েশন, এই ক্লাসটা কারা কারা করছো একটু আমাকে কমেন্টে জানাও তো। এই ক্লাস যারা করছো আমি বলবো এগুলো পানি ভাত। দেখো তোমরা এখানে যারা এই যে কোয়েশ্চেনটা সলভ করলা, দেখো তোমার 2-3টা খালি তুমি অ্যান্সার করতে পারো নাই, যেমন এখানে সিডনিটটা অ্যান্সার করতে পারো নাই এইটা, কিন্তু দেখো তুমি 80% কিন্তু অ্যান্সার করতে পেরেছো, সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছো। এই জন্য তোমাদেরকে বলবো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে সিডনি, এটা হচ্ছে এক্সপ্রেশন দিয়ে আসছে, এটা এক্সপ্রেশনের কারণে তুমি অ্যান্সার করছো। আবার দেখো এখানে তুমি থামতেছো, এখানে যত বেশি প্র্যাকটিস করবা, দেখো তুমি কিন্তু 80% অলরেডি তুমি পাংচুয়েশন তোমার ছোটোবেলার যে পড়াটা, এই পড়া দিয়ে তুমি পারতেছো। আর 20%-এর জন্য তোমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। দেখো তোমরা যারা গ্রামার নিয়ে ভয় পাও, তোমাদেরকে বলবো যে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই রুটিনটা ফলো করো, মাত্র 15 দিনে তুমি 200 মার্কের প্রস্তুতি নিতে পারবা। সো সেজন্য তোমাকে অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে। সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, এই যে ক্লাসগুলো আছে তুমি চাইলে এই ক্লাসগুলো নিজে বাসায় বসে করতে পারো, অথবা আমি তোমাদের যে কোর্সটা এনেছি, একবার শর্ট একটা কোর্স, ওয়ান শর্ট কোর্স বা ক্র্যাশ কোর্স যেটাই বলো, মিনি কোর্স, এই কোর্সটাতে আমি দেখো প্রথম দিন আমি আর্টিকেল পড়াবো, সেখানে বেসিক থাকবে, সেখানে টেকনিক থাকবে এবং বোর্ড কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এরপর দেখো ডে 2তেও সেম প্রিপোজিশন, এখানে আমি গ্রামার পড়াবো, কিন্তু ডে 1-এ দেখো শুধু গ্রামার না, সেখানে তোমাদেরকে আমি আবার ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের যে প্যাসেজগুলো আছে, এই গুরুত্বপূর্ণ প্যাসেজের এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি, এগুলো সব পড়াবো। সো এইভাবে 15 দিন তোমরা আমার সাথে পড়বে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমার লাইফের সেরা একটা সিদ্ধান্ত হবে এই কোর্সে জয়েন করা, অথবা তুমি বাসায় পড়তে পারো, এটা তোমাদের জন্য ফ্রি, জাস্ট তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। তুমি কি চ্যালেঞ্জ নিতে চাও কিনা? যদি চ্যালেঞ্জ নিতে চাও কমেন্টে লিখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, নিজের সাথে একটা যুদ্ধ করো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে তুমি হচ্ছে নিজের সাথে যুদ্ধ করো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লেখো। এবং দেখো এই ক্লাস শুরু হচ্ছে আমাদের 25 মে, আর্কাইভ ক্লাসগুলো, এবং লাইভ ক্লাস শুরু হবে 4 জুন। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে এখনই ভর্তি হয়ে যাও। এটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, মাত্র 399 টাকায় ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আর রিটেন ওয়ার্কশপ তো তোমরা করেছো এবং সেটা তোমরা ফ্রি পাচ্ছ। সো এইটা আমি মনে করি তোমাদের লাইফের সেরা একটা সিদ্ধান্ত। সো দেরি করবা না, যত দ্রুত সম্ভব ভাই অ্যাড হয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।